ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আমাদের অনেক কাজে এক বুড়ি আছে অনেক আম্মা জান নবীজিকে জিজ্ঞাসা করবেন আমি বুড়ি জান্নাতি হইমু কি হইমু না। নবীজিকে জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ একদিন আয়েশা গো বুড়িরে জানায়া দাও আল্লাহ পুরা বুড়ি জান্নাতে নিবে না। এখন যারা বুড়ো হইছেন সবাই তো আমার প্রতি বেজার, হুজুর আর জান্নাতে যেতে পারবো না। রাসূল যখন এই কথা বললেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই। মহিলা এখন বাড়িতে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, কেন জান্নাতে যেতে পারবো না। আম্মা জান এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বুড়ি তো অসুস্থ হয়ে গেছে বলে কেন আপনি যে বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এই জন্য মহিলা অসুস্থ হয়ে গেছে। রাসূল বলেন আয়েশা তুমিও আমার কথা বুঝো নাই, বুড়িও বুঝে নাই। আমি বলি নাই যে বুড়া বুড়ি জান্নাতে যাবে না, আমি বলছি বুড়া বুড়ি অবস্থায় জান্নাতে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। হাসি দিয়ে বলছি রাসূল মাঝে মাঝে উম্মতদের সাথে আনন্দ করতেন, এটা নবীর সুন্নত। বাবা যদি একেবারে ঘরের মধ্যে আজরাইলের মতো বেন্দা লইয়া বইয়া থাকে, গাড়তে রইয়া যদি বাবা বইসা থাকে তখন দেখবেন বাচ্চারাও গাড়তে রইব, কারণ বাবা গাড়তেরা এরকম করতে নাই। শাসনের বেলা শাসন করবেন, আবার আনন্দের বেলা আনন্দ করতে হবে, এটা হলো নবীর সুন্নত। যেমন রাসূল খেজুর খাচ্ছেন, হযরত আলীও খেজুর খাচ্ছেন। রাসূল খেজুর খাইয়া খেজুরের বিচিগুলো হযরত আলীর সামনে নিয়ে জমা করে রাখে। হযরত আলী এই দৃশ্য দেখে আসতেছেন, আরে নবীজি খেজুর খাইয়া বিচি দেখে আমার সামনে রাখেন। খেজুর খাওয়ার পরে নবীজি ডাক দিলেন আলী রে তোমার সামনে খেজুরের এত বিচি দেখা যায়, মানুষ দেখলে বলবে তুমি খেজুর বেশি খাইছো, তুমি ভেটু। হযরত আলীও হেসে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুরের বিচিগুলো তো আপনিই রাখলেন, আমার সামনে যদি খেজুরের বিচি এত বেশি দেখলে মানুষ বলে আমি ভেটুক, আপনার সামনে তো খেজুরের কোনো বিচি নাই, মানুষ দেখলে বলবে আপনি বিচি সহ খাইয়া লাইছেন। সুবহানাল্লাহ। রাসূল এইভাবে আনন্দ করতেন। আম্মা জান আয়েশা কে রাসূল ডাক দিয়ে বলেন আয়েশা বুড়িও আমার কথা বোঝে নাই গো, তুমিও আমার কথা বুঝো নাই। আমি বলেছি বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এর অর্থ বুড়া বুড়ি অবস্থায় আল্লাহ জান্নাতে নিবেন না। 80 বছরের বুড়াকে আল্লাহ জান্নাতের ভিতর নেওয়ার সময় 33 বছরের যুবক বানাবেন, আর 70 বছরের বুড়িকে জান্নাতে নেওয়ার সময় মহান আল্লাহ 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতের ভিতরে নিবেন। তাহলে জান্নাতের ভিতরে কি বুড়া বুড়ি আছে নাকি? আর এখন বুড়া বুড়ি আছে। তাহলে 2 নম্বর মনে আশা কোরআন, 3 নম্বর মনে আশা হলো করতে যাই, কিন্তু এই আশা দুনিয়ার মধ্যে পূরণ হবে না। আল্লাহ জান্নাতের ভিতরে মাসে মাসে বিয়ে করা, এই চাহিদা আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে প্রবেশ করে যা, এই চাহিদা আল্লাহ পূরণ করবেন। কারণ নিচের জান্নাতীকে মহান আল্লাহ আপাতত 70 জন হুর পরি দিবেন। আর যখন সুবহানাল্লাহ, ওই হুর পরি কেমন হবে? দুনিয়ার হুর পরির মতো জান্নাতের হুর পরি হবে না। জান্নাতের হুর
পরি কেমন সুন্দর হবে। জান্নাতের হুর পরি যদি তার আঙ্গুলের নখের একটা অংশ যদি দুনিয়াতে বের করে, সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে, হুর পরির আঙ্গুলের পাওয়ারটা বেড়ে যাবে। এত সুন্দর হুর পরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছেন, এমন হুর পরি রেখেছি, পবিত্র হুর পরি আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। এত সুন্দর বউ হুর পরি আল্লাহ মুমিনদের জন্য জান্নাতের ভিতরে রাখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, হঠাৎ করে বিজলির মতো চমকে উঠল। জিবরাইল সিজদায় পড়ে গেলেন ভয়ে। এমনি হুর পরি জান্নাতের ভিতর থেকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ভয়ে চমকায় গেছে কেন? বিজলি উঠেছে, এই জন্য নাকি বিজলির মতো আলোকিত হয়েছে, এই জন্য মনে হয় তুমি সিজদাতে পড়ে গিয়েছ। জিবরাইল বলেন, ও হুর পরি, আল্লাহ তজল্লি দেখা দিয়েছে, এই জন্য আমি সিজদার মধ্যে ভয়ে পড়ে গেছি। হুর পরি ডাক দিয়ে বলে, না, আল্লাহ তজল্লি দেখাতে নাই রে জিবরাইল, আমি হুর পরি জান্নাতের ভিতরে মুস্কি হাসি দিয়েছিলাম, হঠাৎ করে আমার জবানে যে মুস্কি হাসি দিয়েছিলাম, হঠাৎ করে আমার দাঁত বের হয়ে গেছে, আমার দাঁতের সুন্দরে সমস্ত জান্নাত আলোকিত হয়ে গেছে। হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যাদেরকে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী বানাবে, একদিন দুই দিনের জন্য নয়, আল্লাহ পাক বলেন যাদেরকে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী আল্লাহ বানাবেন, একদিন আর দুই দিনের জন্য নয়, চিরস্থায়ী তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী বানাবে। জান্নাতুল ফেরদৌস আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছেন। এর মধ্যে শুধু জান্নাতটাও এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান বড়। এর চাইতে আর শুধু জান্নাত নাই, কিন্তু এরপরও শুধু জান্নাতটা এই পৃথিবীর কয়টা পৃথিবীর সমান বড়? আরো জোরে হন না, কয়টা পৃথিবীর সমান বড়? 10টা পৃথিবীর সমান বড়। বড় জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস। এই জন্য নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, তখন জান্নাতুল ফেরদৌস চাইও, কারণ এটা দুই দিক থেকে বড়। একটা হলো জান্নাতুল ফেরদৌস সম্মানে বড়, আর একটা হলো জান্নাতুল ফেরদৌস আয়তনে বড়। আমি আপনাদের কাছে জানতে চাই, হাতি ছাগলের চাইতে ছোট না বড়? আরো আসতে কোন? হাতি ছাগলের চাইতে বডির দিক থেকে, আয়তনের দিক থেকে ছাগলের চাইতে হাতি অনেক বড়। আর সম্মানে হাতি বড় না ছাগল বড়? আরো আসতে কোন? আপনারা কি আমার কথা বুঝেন নাকি বুঝেন না? বডির দিক থেকে, আয়তনের দিক থেকে হাতি বড়, আর সম্মানে, আরো ধরে এখন না, সম্মানে কেন? বলে হাতি খাওয়া হারাম আর ছাগল খাওয়া হালাল। যেটা খাওয়া হালাল এটার সম্মান বেশি। তাহলে একটা হলো সম্মানে বড়, আর একটা হলো বডিতে বড়। আল্লাহর যেই জান্নাত, জান্নাতুল ফেরদৌস, এটা সম্মানেও বড়, বডির দিক থেকেও বড়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সম্মানে কিভাবে বড়? বলে আল্লাহর ডাইরেক্ট আরশের নিচে, আল্লাহর ডাইরেক্ট আরশের নিচে যেই জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, কারো বাড়ি যদি প্রধানমন্ত্রীর বাড়ির কাছে হয়, এই বাড়ির মর্যাদা, বাড়ির লোকের মর্যাদা আছে কিনা নাই? চুর হইল যদি মানুষে মারে, যদি তাকে মারতে দেখে, এই এরপরে একটা ধমক দিয়া কবে, এই বুঝে শুনে মারিস, আমার বাড়িটা কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ির কাছের বাড়ি।
চুর হইলেও তার মর্যাদা বাইরে যায়। প্রধানমন্ত্রীর বাড়ির কাছে যদি বাড়ি হইলে মর্যাদা বাড়ে, আল্লাহর আরশের নিচে যেই বাড়ি ওই বাড়ির মর্যাদা নাই। আরো জোরে বলেন আছে কিনা না? আরেকটা হলো বডিতে জান্নাতুল ফেরদৌস বড়। এটা বুঝতে হলে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন যে যারা নাকি 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে আর যারা নাকি জান্নাতুল ফেরদৌস পাবে, 10টা পৃথিবীর সমান জান্নাত যেই ব্যক্তি পাইল ওই লোকটা জান্নাতুল ফেরদৌসের তুলনায় মিসকিন, ফকির। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, 10টা পৃথিবীর সমান জান্নাত পাই আবার ফকির হয় না? আমার কথা আপনারা বুঝেন না তো? 10টা পৃথিবীর সমান জান্নাত পাইয়া ফকির হয় নাকি? আরো জোরে বলেন। তাহলে বুঝতে হবে জান্নাতুল ফেরদৌসটা কত বড়। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে বসে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আমি জিবরাইল গিয়েছিলাম জান্নাতুল ফেরদৌস ভ্রমণ করতে। নবী গো, ওই জান্নাতুল ফেরদৌসের ভিতরে একটা বিশাল বড় মাঠ পাইলাম, যেই মাঠের নাম ময়দানে মাজিদ। ও আল্লাহর নবী, ওই মাঠের মধ্যে আমি জিবরাইল এই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য, এক সাইড থেকে নিয়ে আরেক সাইডে যাওয়ার জন্য আমি জিবরাইলের একটা দুইটা পাকা নয় 650 নূরের পাকা ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু সালামের কয়টা নূরের পাকা? 650 নূরের পাকা। এত নূরের পাকা জিবরাইল আলাইহিস সালাতু সালামের একটা পাকা টান দিলে, জিবরাইল বলেন আমি 500 বছরের রাস্তা একটা পাকা টান দিলেই যেতে পারি। সুবহানাল্লাহ। এইভাবে পাকাগুলো যখন সরাইয়া দেন, পৃথিবীর এক দিক থেকে নিয়ে আরেক দিক পর্যন্ত পাকা দিয়ে লাগাল ভাই। এত শক্তিশালী জিবরাইল। আল্লাহ কোরআনের মধ্যে জিবরাইলের শক্তির প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ কোন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াত ইনদা যিল আরশি মাকিন। আল্লাহ বলেন যী কুওয়াত। জিবরাইল আলাইহিস সালাম শক্তিশালী ফেরেশতা। কে বলছেন? আর যখন না কে বলছেন? আল্লাহ বলছেন শক্তিশালী। এতেই বোঝা যায় শক্তি কম না বেশি? আর জোরে বলেন। জিবরাইলের শক্তির প্রশংসা আল্লাহ করলেন, এতেই বোঝা যায় শক্তি অনেক বেশি। কিন্তু জিবরাইল বলেন আমার এত শক্তি থাকার পরও 3 জায়গায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়েছে। কয় জায়গা? আর যখন না কয় জায়গা? এর মধ্যে প্রথম জায়গা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন মিনার ময়দানে কুরবানি দেওয়ার জন্য। যদিও আল্লাহ নিলেন না, আল্লাহর উদ্দেশ্য কুরবানি নেওয়া না, আল্লাহর উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে গেছেন কুরবানি দেওয়ার জন্য। আর মিনার ময়দানে নিয়ে জমিনের মধ্যে শুয়ায়া ছুরি উপরে তুলে ফেলছেন। ছুরি উপরে তুলে বলে ফেলেছেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, ছুরি উপরে তোলার পরে জবাই করতে আল্লাহু আকবার বলার পরে ওই ছুরি গলায় যাইতে কত সময় লাগে?
কত সময় লাগে? সাথে সাথে জায়গা। জিবরাইল বলে যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শুয়াইয়া রেডি করে ফেলছেন আর উপর দিকে ছুরি তুলে ফেলছেন, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসা আর ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিতরে ছুরি উপরে তুলে আল্লাহু আকবার বলে ফেলেছেন। আর তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসা। আমি আপনাদের কাছে জানতে চাই, সিদরাতুল মুনতাহা কি? এটা কাছে আর ওদের কোন সুনামগঞ্জে নাকি? পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল মুনতাহা। জিবরাইল সেখানে বসা। জিবরাইল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে বলেন, জিবরাইল জান্নাত থেকে লোহা এবং দুম্বা নিয়ে যাও। আমার ইসমাইলের গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে দিবে। জান্নাত থেকে দুম্বা এবং লোহার টুকরা নিয়ে যাও। আমার ইসমাইলের গলায় ছুরি লাগানোর আগে আগে তুমি জিবরাইল গিয়ে সেখানে হাজির হয়ে যাও। জিবরাইল বলেন আমি কোথায় আর মিনার ময়দান কোথায়, আমি যাব কিভাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে যা শক্তি দিয়েছেন, আমি জিবরাইল আমার সমস্ত শক্তি ছেড়ে দিলাম মিনার ময়দানে যাওয়ার জন্য। 600 এবং 650 নূরের পাকা দিয়ে আমি টান দিলাম মিনার ময়দানে যাওয়ার জন্য। এত জোরে টান দিয়েছি পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়ে গেছে। আমি গিয়ে মিনার ময়দানে গিয়ে তাকায় দেখি ইব্রাহিম নবীর ছুরি এখনো গলায় আসে নাই। ছুরি গলায় আসার আগে আগে আমি মিনার ময়দানে হাজির। চিন্তা করেন কত শক্তি। তাহলে বুঝতে পারছেন জিবরাইলের শক্তি কতটুকু? যখন না বুঝতে পারছেন। 2 নম্বর জায়গা হলো ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মিলে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন কুয়ার মধ্যে। কুয়ার নিচে যেতে আর কত সময় লাগবে? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার ইউসুফ নবী কুয়ার নিচে পড়ার আগে আগে আমার ইউসুফের নিচে তোমার নূরের পাকা বিছায় দিবা। জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আছি, আর কোথায় কুয়া? ইউসুফ নবীকে তো ছেড়ে দিয়েছে, আমি কিভাবে যাব? আমি আমার 600 নূরের পাকা ছেড়ে দিলাম ওই কুয়ার নিচে যাওয়ার জন্য। এত জোরে টান দিয়েছি আমার পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। আমি গিয়ে কুয়ার নিচে গিয়ে তাকায় দেখি এখনো ইউসুফ নবী এখনো আসেন না। এইগুলো 2 জায়গা। 3 নম্বর জায়গা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। নবীজি দাওয়াতে তাবলীগের কাজে গেলেন তায়েফে, কিন্তু তায়েফের লোকেরা নবীজি দাওয়াত গ্রহণ করে নাই। এই জন্য নবীজি ব্যর্থ হইয়া তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা হয়ে গেছেন। পাহাড়ের গিরিপথ দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসতেছেন। ওইদিকে তায়েফের যুবক সর্দার, ওইদিকে তায়েফের মুরব্বীরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহ নবীর গায়ে পাথর মারার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তায়েফের যুবকগুলো ব্যাগের ভিতরে পাথর ভর্তি করে মায়ার নবীজির চেহারার মধ্যে তায়েফের যুবকগুলো পাথর মারতে লাগলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর চেহারার মধ্যে জীবনে কোনদিন মশা মাছি বসে নাই, সেই নবীর চেহারার মধ্যে বেঈমান কাফেরেরা পাথর মারতেছে। যেই নবীর চেহারার দিকে তাকায়া 1 2 জন নয়, শত শত কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে।
যেই নবীর সুন্দর চেহারা, এত সুন্দর নবীর চেহারা ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি চেহারার দিকে তাকায় থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। রাসূল জিজ্ঞাসা করতেন, আবু বকর, ওমর, তোমরা আমার চেহারার দিকে কেন তাকায় থাকো? এমনি ডাক দিয়ে বলতো, নবীজি, আমাদের পেটে যদি খিদা থাকে আর আপনি রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারার দিকে যদি আমরা তাকায় থাকি গো, আমাদের পেটের খিদা দূর হয়ে যায়। যেই নবীর চেহারা এত সুন্দর ছিল, নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। এক সাহাবী কিয়ামত কিয়ামত বলে এক সাহাবী চিৎকার শুরু করে দিয়েছেন। কিয়ামত কিয়ামত বলে এক সাহাবী চিৎকার শুরু করে দিয়েছেন। আরেকজন জিজ্ঞাসা করে, সাহাবী রে, কিয়ামত কিয়ামত বলে কেন, তুমি কেন চিৎকার শুরু করে দিয়েছো? ওই সাহাবী বলে, কিয়ামত যখন আসবে তখন আকাশের চাঁদটা জমিনের মধ্যে পড়ে যাবে। ওই যে তাকায় দেখো, ওই খানায় কাবা ঘরের সামনে আকাশের চাঁদটা পড়ে গেছে, এই জন্য কিয়ামত কিয়ামত বলে চিৎকার শুরু করে দিলাম। এমনি ওই সাহাবী ডাক দিয়ে বলেন, না রে, ভালো করে তাকায় দেখো, এটা আকাশের চাঁদ নয়, কানে কাবা ঘরের সামনে আকাশের চাঁদ নয়, আমেনার পূর্ণিমার চাঁদ দাঁড়ায় রয়েছে। সাহাবী বলেন, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাই রে। তাকায় দেখি আকাশের চাঁদ আকাশের জায়গায় আছে, আর খানা কাবা ঘরের সামনে নবীজি দাঁড়ায় আছেন। একবার আকাশের চাঁদের দিকে তাকান, আর একবার নবীজির চেহারার দিকে তাকান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওই সাহাবী, একবার আকাশের চাঁদের দিকে তাকাও আর একবার নবীজির চেহারার দিকে তাকাও কেন? বারবার এইভাবে কেন নবীর চেহারার দিকে আর আকাশের চাঁদের দিকে তাকাচ্ছ? এমনি ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি মায়ার নবীর চেহারা সুন্দর, এটা আমি দেখতেছি। জিজ্ঞাসা করা হলো, কোনটা সুন্দর? কি নির্ণয় করলা কি সুন্দর দেখা যায়? নবীর চেহারা সুন্দর নাকি আকাশের চেহারা সুন্দর? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর কসমকে বলি রে, আকাশের চাঁদের মধ্যে গাছের মতো কলঙ্কের দাগ দেওয়া আছে, কিন্তু মায়ার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ দেওয়া নাই। নবীজির চেহারা আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। সেই নবীর চেহারা মধ্যে তাইফের যুবকগুলো পাথর মারতে দিক, নবীজির চেহারা রক্তে লাল হয়ে গেছে, নবীজির শরীর থেকে রক্ত বের হচ্ছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। নবীজি পাথরের আঘাতে নবীজি বসে যান। যুবকেরা আবার জোর করে নবীজিকে দাঁড় করায় আবার নবীজির গায়ে পাথর মারে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত ঝরছে। নবীজির সাথে ছিলেন নবীজির পালক ছেলে, ওনার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। অনেক রাসূলুল্লাহ বলেন, রে যায়েদ, আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তুমি আমার শরীর থেকে যেই রক্ত বের হয় একটা কাপড়ের টুকরা এনে আমি নবীজির শরীরের রক্তগুলি তুমি মুছো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড়ের টুকরা এনে নবীজির শরীরের রক্তগুলো মুছতেছেন। মুছতে মুছতে এক পর্যায়ে কাপড়টা ভিজে গেছে, আর নবীজির রক্ত মুবারক শোষণ করে না, নবীজির রক্তে কাপড়টা একেবারে ভিজে গেছে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কাপড় তো আর রক্ত চোষণ করে না গো আল্লাহ নবী। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার নিজ হাত দিয়ে চামড়ার মধ্যে রক্তগুলো মালিশ করতেছেন। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় ওই রক্ত তো মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না, তাহলে আপনি কেন মালিশ করেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমিও জানি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় ওই রক্ত মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না, কিন্তু কেন মালিশ করলে জানিস নিরে যায়? ওই তায়েফের যুবকেরা, তায়েফের লোকেরা যদিও আমাকে চিনে নাই, আমার রক্তকে চিনতে পারে নাই, কিন্তু ওই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর জমিন আমার রক্তের ওজন বহন করতে পারবে না। এই মানুষেরা যদি আমাকে চিনতে পারে নাই, আমার রক্তকে চিনতে পারে নাই, কিন্তু আল্লাহর জমিন আমার রক্তকে আমাকে চিনতে ভুল করবে না। রক্ত যদি জমিনে পড়ে যায় তাহলে আল্লাহর জমিন আমার রক্তের ওজন বহন করতে পারবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জন্য আমি মালিশ করতেছি, এই লোকেরা যেন গজব থেকে বেঁচে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর নবীজির রক্ত মুবারক বেবে আসতেছে, চামড়ার জুতা বেবে এইভাবে লোকটি আছে, পরে যাবে অবস্থায় নবীজি দেখতেছেন না, কিন্তু নবীজি না দেখলেও কে দেখতেছেন? আরো আস্তে কোন কে দেখতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুর গায়ে আঘাত হচ্ছে, হামলা হচ্ছে, কিন্তু আমি আল্লাহ কোনো কিছু বলি না। কেন বলি না জিবরাইল জাননি? আমি আল্লাহ আমার বন্ধুর সাথে ওয়াদায় আবদ্ধ। আমার বন্ধুকে আমি আল্লাহ বলেছি, মা কান আল্লাহ কুলি ওয়াহাদিবাকুম ওয়া আতাবিহিম। ও নবী, আপনি যেখানে আছেন আমি আল্লাহ আপনার অনুমতি ছাড়া আপনার উম্মতদেরকে আমি আল্লাহ গজব দিব না, কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন আর গজব এক জায়গায় জমা হয় না। আল্লাহ রাব্বুল জিবরাইল, কিন্তু আমার বন্ধুর রক্ত মুবারক যদি তাইফের জমিনের মধ্যে পড়ে যায় আমি আল্লাহর সহ্য হবে না, এই তাইফবাসীদেরকে আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিব। এই জন্য জিবরাইল, যাও তাড়াতাড়ি আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে তুমি আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাখা বিছায়া দিবা। জিবরাইল বলেন, কোথায় তায়েফের ময়দান আর কোথায় সিদরাতুল মুনতাহা? আমি কিভাবে আসবো? এরপরও আল্লাহর হুকুম পালন করার জন্য আমার 600 থেকে 650 নূরের পাখা দিয়া আমি তায়েফের ময়দানের দিকে টান দিলাম। এত জোরে টান দিয়েছি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। আমি তায়েফের ময়দানে এসে তাকায় দেখি রক্তের পিণ্ড এখনো ঝুলন্ত অবস্থায় আছে। পড়ার আগে আগেই নবীজির পায়ের নিচে আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের শক্তি কত এবার বুঝতে পারছেন আপনারা? আরো জোরে কন্যা বুঝতে পারছেন? সেই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিবরাইলকে মহান আল্লাহ এত শক্তি দিয়েছেন, কিন্তু নবীজি এত শক্তি থাকার পরও জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করার জন্য গেলাম। সেখানে একটা মাঠ পাইলাম, ওই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য আমি জিবরাইল আমার 600 নূরের পাখা ছেড়ে দিলাম। জিবরাইল বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও গো নবীজি, মাঠের এক কিনার থেকে আরেক কিনারে যাওয়ার জন্য 600 নূরের পাখা দিয়ে টান দিলাম। ওগো আল্লাহর নবী, একদিন দুদিন নয়, এক সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস আর 2 মাস নয়, ওগো আল্লাহর নবী, 1 বছর আর 2 বছর নয় নবী গো,
1 বছর আর 2 বছর নয়, ওই মাঠের এক কিনার থেকে নিয়ে আরেক কিনারে যাওয়ার জন্য 70 বছর পর্যন্ত আমার পাখা নামাইলাম আর উঠাইলাম, কিন্তু আল্লাহ নবী গো ওই জান্নাতুল ফেরদৌসের মাঠের কোনো কুল কিনারা আমি পাইলাম না। যখন না সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদৌসের মাঠটা যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদৌস তো মাঠের চাইতে আরো ছোট নাকি আরো বড়? আরো যেরকম না, বড় না ছোট? অনেক বড়। এই জান্নাতুল ফেরদৌসে যাওয়ার ইচ্ছা কার কার আছে? এলা ইনশাআল্লাহ কোন তো আরো যেরকম না ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদৌসে যাওয়ার ইচ্ছা সবার আছে নি? বলা তো হয়ে গেছে। জান্নাতুল ফেরদৌসে যাওয়ার ইচ্ছা সবার? মাগ নাই যাইবেন গা নাকি? গুদারা উজ্জা যাইবেন গা, গুদারা টাকা ছাড়া ধাক্কা দিয়ে হানে চলে দিব। মাগ নাই যেতে পারবেন না, এমনিতেই যেতে পারবেন না। গুণ লাগবে, গুণ লাগবে কয়টা? জান্নাতুল ফেরদৌসে যেতে হলে গুণ লাগবে 7টা। না কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 7 গুণ বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমেই আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন কদ, এর অর্থ হলো নিশ্চয়, আফলাহা সফল হয়ে গেছে, আল মুমিনুন মুমিনগণ। সবটা মিলাইয়া অর্থ হইল স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ বলতেছেন নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে। আর যেরকম না সুবহানাল্লাহ। মুমিনগণ কি হয়ে গেছে? আর যেরকম না কি হয়ে গেছে? আপনারা বলবেন হুজুর মুমিনগণ যে বলতেছেন সফল হয়ে গেছে, কিন্তু আমরা তো দেখতেছি মুমিনগণ মার খাচ্ছে, সব দিকেই মুমিনরা মার খাচ্ছে। কি কোন মার খাইতেছে না? কাশ্মীরে মুমিনেরা নির্যাতিত, আরকানের মুমিনেরা নির্যাতিত, ফিলিস্তিনের মুমিনেরা নির্যাতিত, আর আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে। এটা তো বাস্তবে মিলে না। কিন্তু এর অর্থ হইল আল্লাহর কথা মিথ্যা নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহর কথা মিথ্যা নাকি আল্লাহর কথা সত্য? আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল, কিন্তু আমরা দেখতেছি মুমিনগণ সফল না। আল্লাহর কথা সত্য, আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন মুমিন কোন বিপদে পড়লে মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। আরে খায় তো বলেন وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ। আল্লাহ এই জায়গার মধ্যে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুমিনরা চিন্তারও কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনদেরকে বিজয় দান করব, তবে শর্ত হলো সত্যিকারের মুমিন হতে হবে। এটা তো না কি মুমিন? যেরকম না কি মুমিন? আমরা সত্যিকারের মুমিন না, আমরা হইলাম গে বেজাইল্লা মুমিন। ইয়া আল্লাহ, আপনারা কি ঘুমা আছেন নাকি? তো হাব বাপ তো ভালো না, এখনই দেখা যায় ঘুমে ধরে লেছি। কারা কারা ঘুমে আছেন? আরে কারবার শাস্তি দিই, ঘুমে আছেন নাকি হজাগ আছেন আপনারা? কারা কারা হজাগ আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো।
নারে তুমি হজা আসুন তো নাকি ও তাহলে তো ঘুমো আসলেন না আচ্ছা যাক আপনারা আসেন তো নাকি কথাটা বুঝেন বিজয় দিবেন আল্লাহ বেজাইল্লা মুমিনদেরকে নাকি সত্যিকারের মুমিনদেরকে আরো জোরে কন্যা আমরা কি আসলে কি সত্যিকারের মুমিন নাকি বেজাইল্লা মুমিন আমরা এমন মুমিন নামাজও ঠিক আছে সুদও ঠিক আছে নামাজও ঠিক আছে ঘুষও ঠিক আছে নামাজও ঠিক আছে কিন্তু এলাকার সবচেয়ে বড় বেঈমান এটা নাম রাখা যাইব বেঈমান শাহ নামাজও ঠিক আছে কিন্তু ফরের জমি মারা ঠিক আছে নামাজও ঠিক আছে তলে তলে ঘুষ নেওয়ার লাগে আগায় লম্বা দাড়ি কিন্তু দুই দিকে আছে ভালো কাজে করি খারাপ কাজও আমরা করি তাহলে আমরা কি আসলে কি সত্যিকারের মুমিন নাকি বেজাইল্লা মুমিন বেজাইল্লা মুমিন দেখবেন বিপদে পড়লে আল্লাহরও ছাড়ে না যদি তুফান আইয়া হাত তোর হইরা যদি ফসল নষ্ট হয়ে যায় আল্লাহরে কয় আল্লাহ কানো চাউকে আর কাঠটা দেখছো না আমারটা বুঝি দেখলা না মিছা কইলাম দেখবেন মহিলারা আল্লাহরে দুধ চালায় এমন বিপদ যদি হইরা যায় মহিলারা কয় আল্লাহ তুমি আর কাউরে দেখলা না ও আল্লাহ দেখবেন কোন মহিলার যদি বাচ্চা মারা যায় আয় কি কান্দা আল্লাহ গো মুখের দিকে 7টা ভুলাই একটাও নিলা না আমার একটা আসলো এটারে তুমি নরম ভাইয়া লইয়া গেছো গিয়া আসলে কি আমরা কি আসল মুমিন না বেজাইল্লা মুমিন যদি না দিত আল্লাহ কি করতা না কিছু করার হয়ে দিছে আল্লাহ নিশো আল্লাহ আবার দিবেন আল্লাহ নিবেন আল্লাহ কেউ তো চিরদিনের জন্য দুনিয়াতে আসি নাই আমরা একবার এসেছি আবার চলে যেতে কিন্তু আল্লাহরে সারাসারি নেই বাপ রে বাপ দেখবেন তুফান আইলে ডিকা উকা দিয়া বেন্দা দিয়া টিকা দিয়া আর সবাই যে চিল্লা চিল্লি শুরু করে বুঝা যায় বাপরে আল্লাহরে নামাই লইব কাছে আর কি যে কান্নাকাটি দয় আল্লাহ রসুলে তো জুড়ে আসকের লাগে দয় আল্লাহ রসুলে মানে আল্লাহ রসুল দ্বারা কিচ্ছু বুঝে না তুফান শেষ মাত্র তুফানটা শেষ হইছে কই আল্লাহ রে ডিকাটা যদি না দিতাম আজকে বাঁচার উপায় হলো না এতক্ষণ ডাকলো কারে আল্লাহ এবং রসুল রে আর এখন কই ডিকার লাগিয়া বুঝি পাচ্ছে তাহলে কি আমরা সত্যিকারের মুমিন নাকি বেজাইল্লা মুমিন সত্যিকারের মুমিনের জন্য আল্লাহ বিজয়ের ঘোষণা বেজাইল্লা মুমিনের লাগিয়া বিজয়ের ঘোষণা আর যখন না বিজয়ের ঘোষণা সত্যিকারের মুমিন 313 জনের সামনে বেঈমান কাফের 1000 পরাজিত হয়েছে আজও যদি মুসলমান সত্যিকারের মুমিন হয়ে যায় যত নাস্তিক যত বেঈমান আছে এগুলো পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তবে সত্যিকারের মুমিন হতে হবে সত্যিকারের মুমিন হতে হবে আজকে যারা এই দুনিয়ার মধ্যে দেখা দিয়েছে সত্যিকারের মুমিন কারা ফিলিস্তিনের হামাসের কাছে আজকে লক্ষ লক্ষ ইসরায়েলি এবং আমেরিকান সেনাবাহিনী সবগুলো আজকে পরাজিত আর জোরে বল না আমার কথা কি আপনারা বুঝেন নাকি ফিলিস্তিনের হামাসের কাছে আজকে সবাই পরাজিত কাফেররা নত হয়ে যাচ্ছে লেজ গুটায় পালায় যাচ্ছে ইসরায়েলি বাহিনী কেন হামাসের এরা হলো সত্যিকারের মুসলমান দেখা দিয়েছে তালেবানেরা কয়দিন ঘরে ঘরে কইতো ওই মানুষের খেতার তোলাইয়া তালেবান খুঁজে খেতার তলে এ খুঁজে তালেবান জঙ্গি কই আছে খেতার তোলে থাকবো নাকি আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মুসলমানেরা আজকে সব জায়গায় নির্যাতিত কিন্তু সঠিক মুসলমান যারা হয়ে গেছে যেমন তালেবানেরা হইল সত্যিকারের মুসলমান এরা আবার আমেরিকান বাহিনীরে তারাইয়া তাদের বিজয় হয়েছে কি হয়েছে না আর ওদের এখন না হয়েছে কি হয়েছে না তাহলে সত্যিকারের মুসলমানদের বিজয় কে দিবেন আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন
মুমিনগণ সফল হয়ে গেছে, কিন্তু আমরা দেখতেছি মুমিনগণ চতুর্দিকে মায়ের খাচ্ছে, চতুর্দিকে মায়ের খায় মুমিনেরা। ইসরায়েলরা মারে, হিন্দুরা মারে, বৌদ্ধরা মারে, খ্রিস্টানেরা মারে, ইহুদিরা মুসলমানদেরকে মারে, বিভিন্ন দেশের যত ধর্মান্দি আছে সবগুলো মুসলমানদেরকে মারে, সব জায়গায় মুসলমানেরা নির্যাতিত, মারে তারা, আর জঙ্গির দুঃসৈন্য আমরা রে দেয়। আরো ধরে হল না, ফিলিস্তিনে হামলা করতেছে কেডা? এটা কি মুসলমানেরা হামলা করে নাকি ইহুদিরা? আরো ধরে হল না, আমরা মুসলমানেরা জঙ্গিবাদ নাকি ইহুদিরা জঙ্গিবাদ? আরো ধরে হল না। এরপরে কাশ্মীরে যারা মায়ের খাচ্ছে এরা কি সন্ত্রাসী মুসলমানেরা নাকি হিন্দুরা? এরাই তো মারতেছে মুসলমানদেরকে। রোহিঙ্গার মুসলমানদেরকে মাইরা আমাদের দেশের মধ্যে ফাড়ায় দিছে, ফালায় দিছে। তাহলে লক্ষ্য করে দেখেন পৃথিবীর যত জায়গায় নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, আসলে দোষ দিচ্ছে মুসলমানদের, কিন্তু নির্যাতন চালাচ্ছে কাফেরেরা। এরা বলে মুসলমান জঙ্গি। আমরা কি মনে করেন আমরা মুসলমান জঙ্গি নাকি? কোন হুজুরে এত কয়দিন বন্দুক দেখছেন রাস্তা দিয়ে আসছে? দেখছেন নি আপনারা? মাদ্রাসার সামনে বন্দুক লইয়া মারামারি করছে, তাহলে মনে বুম ফুটে দিছে মাদ্রাসায়। মাদ্রাসাগুলোতে কি বুমের প্রশিক্ষণ দেওয়া হয়? মুসলমানের কাছে যত অস্ত্র নাই এর চাইতে কোটি গুণ বেশি অস্ত্র ইহুদি খ্রিস্টানদের কাছে। তাহলে যত জায়গায় বোমা ফুটায় জঙ্গিবাদ কয় মুসলমানদেরকে, আর তারা অস্ত্রধারীরা কয় আমরা হইলাম ফেরেশতা। এরকম আছে কিনা নাই? আর এখন আছে কিনা নাই? এটা কাজটা করে কি? কাজটা হলো দোষ নাই আমার, কিন্তু দোষ হয়ে দিছে আমাদের উপরে। দোষ করে তারা, বুম ফুটা ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, কিন্তু দোষ দেয় সাধারণ মুসলমানের অথবা আলেম ওলামার দোষ। আলেম ওলামায় বুম ফুটাইছে। এক আলেম ওলামা বলেন আমি হইলাম কি ঢাকা, বুম বুঝি ফুটাইছে চট্টগ্রাম। নাউজুবিল্লাহ জোরে হল না? ঢাকা বইয়া বইয়া বুম ফুটান যায় তো চট্টগ্রাম। ই অস্ত্র আসেনি আলেমের কাছে নাই। তাহলে দোষ করে তারা আর দোষ দেয় আমাদেরকে। আর এটা নিয়মেই যারা দুর্বল এদের উপরে দোষ চাপায় দেয়। কিন্তু মনে রাখবেন যতই মুসলমানদের উপরে দোষ চাপায় দেখ না কেন, একদিন না একদিন সঠিক বিচার হবে, এবং যারা অপরাধী এদের বিচার আল্লাহ কিয়ামতের আগে হলেও জমিনে করবে। হাসি নাই, লক্ষ্য করে দেখে জামাই আর শ্বশুর এরা দুইজন গেছে ধান কাটতো। তাহলে এটা কি আসল জামাই নাকি ঘর জামাই? আরো দূরে কর না। জামাই আর শ্বশুর গেছে ধান কাটার লাগে। এখন ধান কাটতেছে দুজন একসাথে, জামাই আর শ্বশুর। হঠাৎ কইরা জামাই বাতাস ছেড়ে দিয়েছে। বুঝছেন আপনারা বিষয়টা? এখন তো একটা আওয়াজ হইছে, জামাই খেয়াল করে দেখে এই আওয়াজটা আমার শ্বশুরে শুনে লেগেছে। এটা তো আবার শুনলে সরব। এখন ফাদের আওয়াজ রে কাটবার লাগিয়া ধানের সরার মধ্যে টান দেয়, আর আওয়াজ বুঝায় যে আমি আসলে বাতাস ছাড়ছি না, এটার আওয়াজ। এখন জামাই যখন নাকি বারবার ধানের সরার ওই যে একটা হাতা থাকে এটার মধ্যে টানে আর আওয়াজ দেয়, শ্বশুর বিরক্ত হয়ে গেছে। জামাই তো আসলে স্বীকার করতে চায় না, এ বুঝাইতে চাই এটা ধানের আওয়াজ। এমনি ডাক দিয়ে ও জামাই বেটা, যতই ধানের সরাত ধরে হাতার ধরে টানো, এটার আওয়াজ দিয়া বাতাসের আওয়াজ ঘুরতে পারবা না। আর ধরে কল না, ঘুরা যায় না। আজ মুসলমানদেরকে জঙ্গি বলে, কিন্তু আজকে বাংলাদেশের যত চ্যানেল আছে আজকে তালেবানদেরকে জঙ্গি বলতে পারে না। আর ধরে কল না, আসলটা বের হয়ে গেছে। না না নাতি দুইজন আইছে, এক মাহফিলের মধ্যে বইয়া ওয়াজ শুনতেছে। নাতি দিছে বাতাস ছাইরা, না না দিছে বাতাস ছাইরা। এখন মানুষে হুইনে লাইছে, এখন মানুষ যখন হুইনে লাইছে, এখন এটা তো সরব বাতাস ছাড়ে না না নাতিরে সর দেয়। বিষয়টা বুঝছেন আপনারা? এখন বারবার বাতাস ছাড়ে না না, আর নাতিরে দেয় সর।
নাতি বিরক্ত হইয়া কয়, না না যতই মারেন না কেন আপনি কিন্তু কাম ছাড়ছেন। আমি দুর্বল দেখি আমার উপরে অত্যাচার না, এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে দুষ করে ইহুদি খ্রিস্টানেরা বোমা মারে, মুসলমানদের উপরে নির্যাতন করে, কিন্তু দুষ চাপায়া দেয় নিরহ মুসলমানদের উপরে, কারণ মুসলমানেরা দুর্বল। কিন্তু মনে রাখবে এমন একদিন আসবে মুসলমানরা যখন সত্যিকারের মুসলমান হয়ে যাবে, এই পৃথিবীর যত কাফের বেঈমান আছে সবগুলো পালানোর চেষ্টা করবে, মুসলমানদের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা তাদের থাকবে না। আর যখন ঠিক তা আল্লাহ বললেন মুমিনগণ সফল হয়ে গেছে, আর আমরা দেখতেছি মুমিনগণ চতুর্দিকে কি খাচ্ছে, মায়ের খাচ্ছে। তাহলে আল্লাহর কথা আর বাস্তবে তো মিলল না। মায়ের খাইলে আবার সফল হয় কিভাবে? বলে হ্যাঁ, মায়ের খাইলেও সফল হয়। এই যে আমরা আলেম হইলাম, যত বড় আলেমই হোক, এই যে আলেম হওয়ার মাধ্যমে এই যে মাঝখানে যে আমরা পড়ালেখা করলাম, মায়ের খাইছি কি খাইছি না? আর এখন অবশ্য মায়ের খাইলাম, উস্তাদে তো মারবেই, মা বাবাও মারলেন, ভাইয়েরাও মারলো, বোনেরাও মারলো, কিন্তু মায়ের খায়া সারলেও এখন বলতে পারি মোটামুটি সফল। আর ওদের এখন না সফল না হইলে কি এখানে বইতে পারতাম? হুজুররা যদি মায়ের না খাইতো তাহলে আপনাদের মতো ভাবলি কি ইমামতি করতে পারতো? তাহলে মায়ের খাইলেও সফল হয় কি হয় না? আল্লাহ বলেন মুমিনেরা যদিও প্রতিটি রাষ্ট্রের মধ্যে মুমিনেরা মায়ের খাচ্ছে, কিন্তু প্রত্যেকটা মুমিন মায়ের খায়া আল্লাহর জান্নাতুল ফেরদৌসের দিকে তারা আগায় যাচ্ছে। এরকম না সুবহানাল্লাহ। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনেরা সফল হয়ে গেছে। এখন আসুন সফল কারে কয়টা আগে বুঝতে হবে। আপনারা কি মনে করেন বিল্ডিং এর মালিক হয়ে যাইতে পারলেই জীবন সফল? আরো যেরকম 10-20টা এনা গাড়ির মালিক হতে পারলেই জীবন সফল? আরো জোরে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেই জীবন সফল? আমেরিকার প্রেসিডেন্ট হতে পারলেই জীবন সফল? বলে না, এইগুলাকে সফল বলে না। কারণ আমি যদি বাড়ির মালিক হই, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, আমি চলে যাব কবরে। আমি যদি প্রধানমন্ত্রী হই, প্রধানমন্ত্রী পাল্টে যাবে আর আমি কবরে চলে যাব রে। আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাই, এটাও পাল্টাপাল্টি হবে। তাহলে এইগুলো সফলতা নয়। সফলতা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন কারো জীবন সফল হইতে হইলে 3টা শর্ত পাওয়া যাইতে হবে। কয়টা শর্ত? এখন না কয় শর্ত? প্রথম নম্বর হলো তার জীবন সফল, যার জীবনের মধ্যে কোনো চিন্তা নাই। 2 নম্বর হলো তার জীবন সফল, যার জীবনের মধ্যে কোনো ভয় নাই। আমাদের জিন্দেগির মধ্যে চিন্তা আছে কিনা নাই? আরো জোরে বলেন আমাদের জিন্দেগির মধ্যে চিন্তা আছে কিনা নাই? ভয় আছে কিনা নাই? তাহলে সফল হওয়ার জন্য প্রথম 2 শর্ত পাওয়া গেল না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মুসলমানেরা রে, দুনিয়াতে তোমাদের জীবন সফল হবে না, কারণ চিন্তাও আছে, ভয়ও আছে, এই জন্য জীবন সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন জান্নাতের ভিতরে চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। 2 শর্ত, এটা দুনিয়াতে পূরণ হবে নাকি জান্নাতে? আরো জোরে হন না, কোথায়? উদখুলুল জান্নাত লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢুকাইয়া আল্লাহ বলবেন জান্নাতীরা রে, জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতের ভিতরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। 2 নম্বর হলো, 3 নম্বর হলো তার জীবন সফল, যার জীবনে যা চায় তা পায়। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যা চায় তা ভাইয়ালায়, এরকম কোনো মানুষ নাই। মনে কি চায়? বেশিরভাগ পুরুষের মনের 3টা চাহিদা। প্রথম নম্বর চাহিদা হলো মরতে চায় না।
একটু দূরে এখন না মরতে চান? কারা কারা মরতে চান দেখি? একটু দূরে এখন না মরতে চান নাকি? এখন যদি আজরাইল যদি চতুর্দিকে ঘুরে কেউ বাইরে হইবেন নি আপনারা? একটু দূরে এখন না বাইরে হইবেন? তাহলে আমরা মরতে চাই না, কিন্তু মারা যাওয়া লাগে কি লাগে না? আরো আসতে লাগে কি লাগে না? আমরা মরতে চাই না, কিন্তু প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী থেকে বিদায় হতে হবে। মরতে না চাইলেও সবাইকে মরতে হবে। তাহলে মনের আশা, এটা প্রথম নম্বর আশা পূরণ হয় না। মরতে চাই না, কিন্তু আমরা মারা যাব। 2 নম্বর মনের চাহিদা হলো আমরা বুড়া হইতাম চাই না। আর যখন না বুড়া হইতে চায়, আরো যখন না বুড়া হইতে চান নাকি? বুড়া হইতে চায় না, এটা বুঝলাম কিভাবে? বলে বুড়া হইতে চায় না দিকে দাড়ি রাখে না নাকি? আপনারা মনে করেন দাড়ি রাখলে কষ্ট হয়? যুবক যারা আছেন আপনারা কি কোন দাড়ি রাখলে কষ্ট হয় নাকি? এটা কয় মন ওজন? কষ্টই তো। এটা কি 5 মন ওজন নাকি দাড়ি? আর যখন না কয় মন ওজন? এটা হিসাবেই নেই আপনারা কাছে। তাহলে দাড়ি রাখতে চায় না কেন? বলে বুড়া হইতে চায় না। এই জন্যই বোঝা যায় যে দাড়ি রাখতে চায় না। আপনারা কি মনে করেন দাড়ি রাখলে খারাপ লাগে? দাড়ি রাখে না কেন? 2 নম্বর হলো দাড়ি রাখলে কি এটার ওজনে মাথাটা বেগ হয়ে যাবে গিয়ে, রাখে না কে লাগে? 3 নম্বর হইল দাড়ি যদি রাখে তাহলে এটার মধ্যে তো সার দেওয়া লাগবে নাকি? সার দেওয়া লাগবে না? রাখে না কে লাগিয়া? একটাই বুঝাইতে চায় আমি বুড়ো হইতাম চাই না। এক মুরব্বীরে যদি কোন চাচা, ও চাচা বুড়া যে হইছে, আপনি কি চান যে আপনি জোয়ান হইতেন? মুরব্বী কিসারা কইব আগের জীবনে ফিরে গেলে তো ভালোই আসলো, কিন্তু সময় নাই, বুড়া হইতে চাই না। এই জন্য আমরা দাড়ি রাখতে চাই না। কিন্তু মনে রাখবেন দাড়ি না রাখলেও বুড়া কি আপনার জীবনের মধ্যে আসবে। আর এখন না দিন যত যাচ্ছে আপনি বুড়াকির দিকে আগায় যাচ্ছেন। বলে আপনার বয়স বাড়ছে নি? বলে হ্যাঁ আমার বয়স বাড়ছে। আপনার বয়স বাড়ে না, আপনার বয়স কমে। এখন না বাচ্চা থাকতে যখন আপনি দুর্বল, বুড়া হয়ে গেল আপনি দুর্বল, তাহলে বয়স বাড়লো না কমলো? কমলো। আপনার জীবনের সময় চলে যাচ্ছে, দিন যত যাচ্ছে সময় কি আসতেছে নাকি সময় চলে যাচ্ছে? এখন না এই যে হাত এদিকে নিলাম, এদিক থেকে এদিকে আনলাম, এদিকের সময়টা কি আর এদিকে পাওয়া যাবে? খুঁজা তাই না আনা যাইব নি? তাহলে সময় যাচ্ছে, আমি আর আপনি প্রত্যেকেই বুড়া হব। বুড়া কি প্রত্যেকের জীবনের মধ্যে আসবে, কিন্তু আমরা মনটা চাই না, পুরো হয়ে যেতাম, মনটা চায় না। কিন্তু না চাইলেও বুড়া কি আমাদের জীবনের মধ্যে আসবে কি আসবে না? তাহলে প্রথম মনের চাহিদা মরতে চাই না। 2 নম্বর মনের চাহিদা যে আমরা বুড়াইতাম চাই না। 2টা কি পূরণ? 3 নম্বর আর একটা মনের চাহিদা আছে, কইতাম নি আপনারা নাকি বেজার হয়ে যাইবেন? 3 নম্বর মনের চাহিদা হইল মাসে মাসে বিয়া করতে চায়। এরকম আছে নি? স্বীকার করলে করে না হলে নাই, কিন্তু কথা সত্য। কিন্তু মাসে মাসে বিয়া করা যায়নি, আর ওদের ওখানে করা যায়নি। বিয়া যে করতে চায় মাসে মাসে, বলে হুজুর বুঝলেন কিভাবে? নাতি যদি কয় দাদা একটা বিয়া করাইলে আপনার দেখবেন বেটা তো লাডি লইয়া দৌড়াইবার কথা, হে বেটা হইতে কয় নাতি রে তুই আমার কাছে আসে। বাবা রে ও নাতি রে আমার কি আর এখন বয়স আছে? তাহলে বোঝা যায় সময় থাকলে আর একটা করলো না। আর এখন না নাকি মিশা কইলা? আমরা মাসে মাসে বিয়ে করতে চাই, কিন্তু একটা করছি আর একটা করলেই তো বিপদ। একটার জ্বালাই বাসে না। বাদলি দিনও একেবারে শীতের দিনও দেখবেন মাঝে মাঝে গরম আয়া পরে ঘরের মাঝে পুরা মাঠ গরম। তাহলে মাসে মাসে বিয়া করা এটা কি দুনিয়াতে পূরণ হয়? আর ওদের এখন পূরণ হয় নাকি? আপনি চাইছেন না মরতে, কিন্তু মারা যান, এই আশাও পূরণ হয় না। আপনি চাইলেন না বুড়া হইতে, এটাও পূরণ হয়ে যায়। আপনি চাইলেন না যে আমি মাসে মাসে বিয়া করতে চাই, এটাও পূরণ হইল না। কোনো আশাই পূরণ হয় না। আল্লাহ বলেন ও মুমিনেরা, তোমাদের
সমস্ত চাহিদা আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলারা হইনা লইব তো। আল্লাহ বলেন মা তাশতাগি আনফুসুকুম ওয়া লাকুম বিহা মা তাদউন। আল্লাহ বলেন তোমাদের মনের সমস্ত চাহিদা আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। প্রথম চাহিদা কি? মরতে চাই না। রাসূল বলেন জান্নাতের ভিতরে মরণ ঢুকবেই না। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে মরণ নাই। দুই নম্বর মনের চাহিদা। প্রথমটা তইলে কোথায় পূরণ হইবে, দুনিয়াতে নাকি জান্নাতে? জান্নাতে। মরতে চাই না, জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ আল্লাহ জবাই করে দিবে। দুই নম্বর মনের চাহিদা, বুড়ো হইতাম চাই না। মনে আছেনি আপনারা নাকি? বুড়ো হইতে চাননি নাকি? কিন্তু দুনিয়াতে বুড়া হয়ে যান। রাসূল বলেন জান্নাতের ভিতরে বুড়া বুড়িরে জান্নাতে নেওয়াই হবে না। সুবহানাল্লাহ জোরে বল না। বুড়া বুড়ির জন্য জান্নাত নাই। আম্মা জানেন অনেক কাজে এক বুড়ি এসে অনেক আগো আম্মা জান নবীজিকে জিজ্ঞাসা করবেন আমি বুড়ি জান্নাতি হইমু কি হইমু না। নবীজিকে জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ একদিন আয়েশা গো বুড়িরে জানায়া দাও আল্লাহ বুড়া বুড়ি জান্নাতে নিবে না। এখন যারা বুড়ো হইছেন সবাই তো আমার প্রতি বেজার, হুজুর আর জান্নাতে যেতে পারবো না। রাসূল যখন এই কথা বললেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই। মহিলা এখন বাড়িতে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। কেন জান্নাতে যেতে পারবো না? আম্মা জানা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বুড়ি তো অসুস্থ হয়ে গেছে বলে কেন আপনি যে বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এই জন্য মহিলা অসুস্থ হয়ে গেছে। রাসূল বলেন আয়েশা তুমিও আমার কথা বুঝো নাই, বুড়িও বুঝে নাই। আমি বলি নাই যে বুড়া বুড়ি জান্নাতে যাবে না, আমি বলছি বুড়া বুড়ি অবস্থায় জান্নাতে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। হাসি দিয়ে বলছি রাসূল মাঝে মাঝে উম্মতদের সাথে আনন্দ করতেন, এটা নবীর সুন্নত। বাবা যদি একেবারে ঘরের মধ্যে আজরাইলের মতো বেন্দা লইয়া বইয়া থাকে, গাড়তে রইয়া যদি বাবা বইসা থাকে তখন দেখবেন বাচ্চারাও গাড়তে রইব। কারণ বাবা গাড়তেরা এরকম করতে নাই, শাসনের বেলা শাসন করবেন, আবার আনন্দের বেলা আনন্দ করতে হবে। এটা হলো নবীর সুন্নত। যেমন রাসূল খেজুর খাচ্ছেন, হযরত আলীও খেজুর খাচ্ছেন। রাসূল খেজুর খাইয়া খেজুরের বিচিগুলো হযরত আলীর সামনে নিয়ে জমা করে রাখে। হযরত আলী এই দৃশ্য দেখে আসতেছেন, আরে নবীজি খেজুর খাইয়া বিচি দেখে আমার সামনে রাখেন। খেজুর খাওয়ার পরে নবীজি ডাক দিলেন আলী রে তোমার সামনে খেজুরের এত বেশি দেখা যায়, মানুষ দেখলে বলবে তুমি খেজুর বেশি খাইছো, তুমি ভেটু। হযরত আলীও হেসে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুরের বিচিগুলো তো আপনিই রাখলেন, আমার সামনে যদি খেজুরের বিচি এত বেশি দেখলে মানুষ বলে আমি ভেটু, আপনার সামনে তো খেজুরের কোনো বিচি নাই, মানুষ দেখলে বলবে আপনি বিচি সহ খাইয়া লাইছেন। সুবহানাল্লাহ। রাসূল এইভাবে আনন্দ করতেন। আম্মা আয়েশা কে রাসূল ডাক দিয়ে বলে আয়েশা বুড়ি আমার কথা বোঝে নাই গো, তুমিও আমার কথা বুঝো নাই। আমি বলেছি বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এর অর্থ বুড়া বুড়ি অবস্থায় আল্লাহ জান্নাতে নিবেন না। 80 বছরের বুড়াকে আল্লাহ জান্নাতের ভিতর নেওয়ার সময় 33 বছরের যুবক বানাবেন, আর 70 বছরের বুড়িকে জান্নাতে নেওয়ার সময় মহান আল্লাহ 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতের ভিতরে নিবেন।
তাহলে জান্নাতের ভিতরে কি বুড়া বুড়ি আছে নাকি? আর এখন বুড়া বুড়ি আছে। তাহলে 2 নম্বর মনে আশা কোরআন, 3 নম্বর মনে আশা হলো করতে যাই, কিন্তু এই আশা দুনিয়ার মধ্যে পূরণ হবে না। আল্লাহ জান্নাতের ভিতরে মাসে মাসে বিয়ে করা, এই চাহিদা আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে প্রবেশ করে যা, এই চাহিদা আল্লাহ পূরণ করবেন। কারণ নিচের জান্নাতীকে মহান আল্লাহ আপাতত 70 জন হুর পরি দিবেন। আর যখন সুবহানাল্লাহ, ওই হুর পরি কেমন হবে? দুনিয়ার হুর পরির মতো জান্নাতের হুর পরি হবে না। জান্নাতের হুর পরি কেমন সুন্দর হবে! জান্নাতের হুর পরি যদি তার আঙ্গুলের নখের একটা অংশ যদি দুনিয়াতে বের করে, সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে, হুর পরির আঙ্গুলের পাওয়ারটা বেড়ে যাবে। এত সুন্দর হুর পরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছেন। এমন হুর পরি রেখেছি, পবিত্র হুর পরি আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। এত সুন্দর বউ হুর পরি আল্লাহ মুমিনদের জন্য জান্নাতের ভিতরে রাখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করে বিজলির মতো চমকে উঠল। জিবরাইল সিজদায় পড়ে গেলেন ভয়ে। এমনি হুর পরি জান্নাতের ভিতর থেকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ভয়ে চমকে গেছে কেন? বিজলি উঠেছে, এই জন্য নাকি বিজলির মতো আলোকিত হয়েছে, এই জন্য মনে হয় তুমি সিজদাতে পড়ে গিয়েছ। জিবরাইল বলেন, ও হুর পরি, আল্লাহ তজল্লি দেখা দিয়েছে, এই জন্য আমি সিজদার মধ্যে ভয়ে পড়ে গেছি। হুর পরি ডাক দিয়ে বলে, না, আল্লাহ তজল্লি দেখা দেয় নাই রে জিবরাইল, আমি হুর পরি জান্নাতের ভিতরে মুস্কি হাসি দিয়েছিলাম। হঠাৎ করে আমার জবানে যে মুস্কি হাসি দিয়েছিলাম, হঠাৎ করে আমার দাঁত বের হয়ে গেছে। আমার দাঁতের সুন্দরে সমস্ত জান্নাত আলোকিত হয়ে গেছে। তাহলে মাসে মাসে বিয়ে করা, এটা কি দুনিয়াতে পূরণ হবে নাকি জান্নাতে? আর ওদের এখন না, তাহলে মানুষের জীবন কি দুনিয়াতে সফল হবে নাকি জান্নাতে গেলে? আরো আস্তে কম, কোথায় গেলে? فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। মানুষের জীবন দুনিয়াতে সফল হবে নাকি জান্নাতি হলে মানুষের জীবন সফল? আমি জানতে চাই, এই জান্নাত কি মুমিনের জন্য নাকি কাফেরের জন্য? কার জন্য? হুজুরে নিয়ে আসেন। জান্নাত কি মুমিনের জন্য নাকি কাফেরের জন্য? আরো আসতে কর না, জান্নাত কি মুমিনের জন্য নাকি কাফেরের জন্য? জান্নাত কোন কাফেরকে আল্লাহ দিবেন না। নবীর বাবা হলো জান্নাত পাবে না যদি কাফের হয়, নবীর চাচা হলো জান্নাত পাবে না যদি কাফের হয়। ঈমান না থাকলে কোন কাফেরকে আল্লাহ জান্নাত দিবেন না, ঈমানদারদের জন্য জান্নাত। এই জন্য আল্লাহ বলেন, ঈমানদার মুমিনের জন্য যেহেতু জান্নাত, মুমিনরা জান্নাতি হওয়ার কারণে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরকালের শান্তিময় জিন্দেগি লাভ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।